হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে দেখছি যে আকাশটা মেঘলা, বাইরেটা তোমাদের দেখাই চলো। আজ আকাশটা মেঘলা 3 দিন ধরেই, সারাদিন একটু একটু করে বৃষ্টি হয়, ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হয়, আবারও এইরকম থাকে। মানে রোদ্রু হয় না ঠিকই, এরকম মেঘলা মেঘলা, মানে যে বর্ষাকাল, প্রপার বর্ষাকাল সেরকম আর কি হয়ে গেছে। আবার যে কবে গরম দেবে তার ঠিক নেই, কিন্তু জামা কাপড় শুকোতে এত অসুবিধা হচ্ছে। চলে গেছে, চলে আয় দিকে। তো এখন বাজে 9:30, এখন থেকে আমি তোমাদেরকে সাথে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালবেলায় কেবিল লাইনে টাকা দিতে এসেছি একজন, তাকে দেখে কি চিল্লামিল্লি করছে দেখো। কিজি আসো, কিজি আসো, আসো, বসো বসো বসো। এবার গুড মর্নিং বলো সবাইকে, সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং এভরিওয়ান বলো। ওই যে সবাইকে বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং এভরিওয়ান। সোনা বাবা তোমার, সোনা বাবা তোমার, সোনা বাবাটা, সোনা বাবাটা, পচাটা, কুটুটা, ঝুনুটা আমার। জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার রাষ্ট্র কাজ দুনিয়ার। রাতে যখন ঘুমোই নিশ্চিন্তে যে এখন ঘুমোচ্ছি, আর কোনো কাজ নেই, নিশ্চিন্ত। কিন্তু যখন ঘুম থেকে উঠি, ব্যাস এই যে শুরু হয় সারাদিনের কাজ, কাজ আর শেষ হয় না। এই কাজ কবে শেষ হবে তাও জানি না। ঘুম থেকে উঠলে একটা টেনশন শুরু, কখন কাজ শেষ করবো, কখন কাজ শেষ করবো। আর এই করতে করতে কত যে বেলা হয়ে যায় তার ঠিক নেই। আর এ মাসে আমার পুজো না, গত মাসে আমার পুজোর ডেট ছিল। এই মাসে দিদিভাইয়ের পুজো, দিদিভাই সকাল সকালই পুজো দিয়ে দেয়। বললাম না, ঠাকুর আমার কাছে থাকলে অনেক দেরিতে খাবার পায়, আর দিদিভাইয়ের কাছে থাকলে সকাল সকাল খাবার পেয়ে যায়। তো চলো, এখন রান্না করব। ব্রাশটা করে নিই, ফ্রেশ হয়ে তারপর রান্না করব। নিকি ঘুমোচ্ছে এখনও, কি এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হয়েছে, হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়েছে, এখন একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারপর আবারও শুরু হবে পড়াশোনা, স্কুল, তার জন্য এখন একটু ঘুমিয়ে নিচ্ছে বেলা অবধি। তাই আমিও ওকে আর ডাকি না, যে ঘুমোচ্ছে একটু ঘুমোক। এমনিতেও কত রাতে ঘুমোয় ও, যার জন্য একটু দেরি করে ঘুমোচ্ছে, ঘুমোক, কিছু বলি না। আর অন্যান্য দিন তো সকালে টিউশন থাকে, উঠে যেতে হয়, আমার আগেও ও ওঠে। তার জন্য ভাবলাম যে ডাক, ঘুমোচ্ছে ঘুমাক। চলো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই। কাল সোমবার ছিল, চা খাইনি, তোমরা জানো চা না খেলে আমার দিন শুরু হয় না। চলো। কালকে বিকেলবেলা ব্রাউন ব্রেড খেয়েছিল, তো আমি তো উপোস ছিলাম, আমাকে বারবার করে শাক জানছি তো খাবো না আমি, তাই আমার জন্য আবার দুটো ব্রাউন ব্রেড রেখে দিয়েছে। আমি এখন সেটা চা দিয়ে খাবো। আমার চা দিয়ে ব্রেড খেতে খুব ভালো লাগে। আর ব্রাউন ব্রেডটা দেখো, এটা খেলে কোনো গ্যাস হয় না, খুব ভালো এটা খাওয়া। কাল বার্থডে বাড়ি গেছিলাম, আমার সোমবার ছিল উপোস, তাই আমি খাবো না বলে আমারটা পার্সেল করে দিয়েছে। তো সেটাই এখন গরম করলাম, সকালবেলা আমি খাবো, আর দেখি বাবু যদি খায়। আর সবার জন্য রান্না বসিয়েছি, রান্না হয়ে গেলে সবাই খাবে। এখন বাজে বেলা 1টা, কাজ করতে করতে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। দেখো, বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। আমার না কাদা পছন্দ না, বাট বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজ বিকেলে আমাদের বিয়ে বাড়ি আছে, জানি না বিয়ে বাড়ি যাওয়ার আগে যদি এরকম বৃষ্টি পড়ে কীভাবে যাব। ঠাকুর করে যেন বিকেলে বৃষ্টি না হয়, এখনই যেন বৃষ্টিটা সব হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ পর এখন দেখো বাইরে কিন্তু প্রচণ্ডই আলো, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টি দেখলে তো ভীষণ ভালো লাগে, কিন্তু বিকেলবেলা আমরা অনুষ্ঠানে যাওয়ার আগে যেন বৃষ্টিটা এভাবে না পড়ে। এখন 1:30 বাজে প্রায়, সব কাজ কমপ্লিটই। চলো, কালকে যে অনুষ্ঠান বাড়ি গেছিলাম, সেই জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি, সেগুলো এখন ভাঁজ করব। আর নিকির কালকে থেকে স্কুল শুরু হবে, নিকি এখনও স্নান করেনি, স্নান করবে। এমনি প্রায় কাজ হয়েই গেছে, কিছু কিছু 2-1টা কাজ আছে, সেগুলো সারবো। তো সেগুলো সারা হলে আমি স্নান করব, বৃষ্টিতে ভিজে স্নান করব।
বৃষ্টি পড়ছে দেখো, ভীষণই বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়বে আর ভিজবো না, এটা হতে পারে? ভিজেই স্নান করব। জামাকাপড়টা ভাঁজ করব, তারপর স্নানটা করব। তো বন্ধুরা, বৃষ্টি হলেই তোমরা জানো আমি সেজে গুজে ছাদে চলে আসি রিলস বানাতে। বৃষ্টি না হলেও আমি রেগুলার রিলস বানাই ছাদে এসে। রিলস বানানো আমার একটা নেশা, মানে এখন আমি ইউটিউব করি তাই, আগে তো ইউটিউব করতাম না। তখনও আমি ভীষণ রিলস বানাতে ভালোবাসতাম। যে কোনো নতুন ড্রেস পরলে, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আগে রিলস বানিয়ে নিতাম। তো এই নিয়ে হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটিও হয়ে যেত। যাই হোক, এখন আর সেসব নিয়ে কোনো সমস্যা হয় না। তো সকাল থেকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিল, কিন্তু যখনই আমি ছাদে এলাম বৃষ্টিটা কমে গেল। এত ব্যাড লাগা আমার, যে কী বলবো। প্রত্যেক দিন ভাবি কি তাড়াতাড়ি কাজ সারি, বৃষ্টি নামলেই আমি বৃষ্টিতে ভিডিও করব। বাট যখনই আমি কাজ ছেড়ে ছাদে আসি ভিডিও করতে, তখনই বৃষ্টিটা কমে যায়। বলো তো এটা কি আমার সাথে ঠিক হয়? অ্যাকচুয়ালি আমি কাজই করি লেট করে, যার জন্য বৃষ্টিটা শেষ হয়ে যায়, তারপর ছাদে আসি রেগুলার। এখনো পর্যন্ত যে খুব বৃষ্টি হচ্ছে আমি রিলস বানাচ্ছি এরকম হয়নি। কিন্তু যাই হোক, ঝুমঝুম বৃষ্টি পড়ে। অ্যাকচুয়ালি ঝুমঝুম বৃষ্টিতে স্নান করে ফেললে তো ভিজে যাবো, অনেকক্ষণ টাইম লাগে ভিডিও করতে, মিনিমাম 2 ঘন্টা তো লাগেই রিলস বানাতে বানাতে। এবার এতটা টাইম যদি ভিজি তাহলে তো ঠান্ডা লেগে যাবে। ঠাকুর বোঝে, যার জন্য বলে যে ঠিক আছে থাক, অল্প বৃষ্টিতেই তুই ভিডিও বানা। তার জন্য যখন অল্প অল্প বৃষ্টি পড়ে তখনই ভিডিওটা বানিয়ে নিই। যাই হোক, আমি এসেছি এখন 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে ছাদে, আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরে চলে যাব। তোমাদের তো বলেছি আজ আমার বিয়ে বাড়ি আছে। ঠাকুর করে যেন আর বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয় তাহলে নতুন ড্রেস, শাড়ি এগুলো পরে কি হবে আমার। আর আমি তো সাজতে ভালোবাসি, তোমরা তো জানোই যে আমি সুন্দর সুন্দর ড্রেস পরতে, সুন্দর করে মেকআপ করে সাজতে ভীষণ ভালোবাসি। আর তো কালকেও একটা বার্থডে বাড়ির নেমন্তন্ন ছিল, আবার আজকে একটা বিয়ে বাড়ি। কাল তো নিকি গেছিলো আমাদের সাথে, বাট আজকে নিকি যাবে না, কারণ আগামীকাল সকাল 7:30 থেকে ওর স্কুল আছে, মানে ওর কম্পিউটার পরীক্ষাটা এখনও বাকি রয়েছে। কাল ওর লাস্ট এই টেস্টটা রয়েছে কম্পিউটার। তো যার জন্য ও আজকে বাড়িতে প্র্যাকটিস করবে। এবার এর জন্য বিয়ে বাড়ি গেলে কখন ফিরি না ফিরি, এর জন্য আজও বিয়ে বাড়ি যাবে না। আর এমনিতেও একটু ও লোক সমাজে যেতে পছন্দ কম করে, একটু মানুষের সাথে মিশতে পছন্দ কম করে, যার জন্য ও আজকে যাবে না। ভিড় ভাট্টা এসবও পছন্দ করে না, তা আজও যাবে না। আমি আর আমার হাজব্যান্ডই যাব। তোমাদের সাথে দেখাবো আজ আমি কি পরবো। আমি আর হাজব্যান্ড আছে কাপল ড্রেস পরবো। তো তোমাদের সাথে সবই শেয়ার করবো। চলো এখন আগে নিচে যাই। আমি আজকে মানে স্নান হয়ে গেছে, কিন্তু এখন আবার মাথাটা ঘষবো, যেহেতু বিয়েবাড়ি যাবো। বিয়েবাড়ি না গেলে ঘষতাম না, কালও ঘষেছি মাথা। বৃষ্টিতে ভিজে দেখো চুলটা পুরো ভিজে একাকার হয়ে গেছে। এখন মাথাটা ঘষে নেবো একটু, তারপর ভাত খাবো। তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি শাড়ি পরবো আর আমার হাজব্যান্ড কি ড্রেস পরবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন বাজে 7:55। তো বিয়েবাড়ি যাব, রেডি হব। হাজব্যান্ডের ড্রেসটা আগে বার করে নিই। তোমাদের বলেছিলাম শেয়ার করব যে আমরা কি পরবো, আমরা কাপল ড্রেস পরবো, সেটা শেয়ার করব বলেছিলাম। এটা হাজব্যান্ডের পাঞ্জাবি, এটা হাজব্যান্ড পরবে। আর এই যে এই শাড়িটা আমি পরবো, এই শাড়িটা আর এই পাঞ্জাবিটা কম্বো। আমরা দুজন আজকে কাপল ড্রেস পরবো। এই শাড়িটা আমার, পাঞ্জাবিটা হাজব্যান্ডের, দুজনে মিলে কাপল ড্রেস পরবো। সেজে গুজে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তোমরা সবাই জানাবে কেমন লাগলো, ওকে? কমেন্ট বক্সে জানাবে। হাজব্যান্ডের আর একটা বন্ধুর বার্থডে ছিল, হাজব্যান্ড সেখানেই গেছে, আর আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আমি বেসিকটা করেছি, বেসিকটা বলতে শাড়ি ঠাড়ি পরে নিয়ে মুখে ময়শ্চারাইজার করে নিয়েছি। তারপর এই ফার্স্ট টাইম দিদিভাই আমাকে এভাবে সাজিয়ে দিচ্ছে। দিদিভাই পিঙ্কিকে সাজিয়ে দেয় সব সময়, সবাইকেই দেয়, বাট আমি ফার্স্ট টাইম দিদিভাইয়ের কাছে সাজছি। দিদিভাই বলে যে তুই নিজেই এত সাজতে পারিস, তোকে আবার আমি সাজিয়ে দেবো? আমি বললাম দেখো আমি সব ভুলে গেছি, তুমি আমায় সাজিয়ে দাও, আমি জানি না, আমি চুপচাপ বসে থাকবো, তুমি আমাকে সাজিয়ে দেবে। যাই হোক, পুরো সাজটাই দিদিভাই করে দিয়েছে আজকে, মেকআপটা। আর কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ির দূরত্ব মাত্র 5 থেকে 7 মিনিট বাইকে করে, যার জন্য রাত্রি 10টার সময় গেলেও কোনো প্রবলেম নেই। আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট পৌঁছবো এখনই। অনুষ্ঠান বাড়িতে আমরা এসে পড়েছি।
আর এসেই আজকে সেই আমার বাড়ি পাশে বলে যাবো যাবো কিন্তু নেয় না সবাই হ্যাঁ সবাই हमारे लिए ये पहले কোনটা কি ফ্লেভার? এটা পুদিনা। আচ্ছা আমার ওটা বলো। লাস্ট টাইম তো এখন এগুলো তোমার একটু কম চাল দিলাম বলছিল তো মিষ্টি কম দিলি বলছি আগেরবারও খাই মিষ্টিটা বেশি হচ্ছে কম চাল কম একদম দেখা করে দিই তাহলে কাঁচা আমটা খেয়ে যান ম্যাডাম এটা দেখি জলজিরা কাঁচা আমটা অফার যখন করলে তাই লেগে গেল এটা কোথায় এখানে রাখবো ভিতরে চলে গেছে তুলে নিলে প্রবলেম হচ্ছে স্টোয়ারটা ফেলে দাও কি দেবো ফ্রুটের তো সব কি দেবো অরেঞ্জ কালার দেবো অরেঞ্জ বা ম্যাঙ্গো অরেঞ্জ তো দেখতে পাচ্ছি না একটা সোডা শেষ হলে সাড়ে চেয়ে ধরে নেওয়া ঠিক আছে ওই তো নাও ভালো পেড়ে তো ভাইটা
আসি যাবে, হ্যাঁ চল। কি করো? ও হো কে বাড়ি আসার পর কি দিয়ে উত্তেজিত হয়ে পড়েছে সব সময়ের মতো। দাঁড়াও বাবা, দাঁড়াও, আদৌ করে দেবো, আদৌ করে দেবো, দাও দাও। আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। লাভ ইউ অল, গুড নাইট।